আসসালামু আলাইকুম দর্শক। আহ আজকের চেক করছি আজকে অনপ্যাসিভের বিষয়ে যে বিষয়টি না বললে না সেরকম একটা বিষয় বলতে চাইছি, সেটা হচ্ছে যে অনপ্যাসিভের আসল ফ্যাক্টটা বা সত্যটা কি এইটা, আর ইনভেস্ট যারা করেছেন তারা রাগান্বিত কেন। আসলে এই জন্য তো আমি দায়ী না, ঠিক আছে? তো আপনারা কেমন আছেন সবাই, বিষয়টা কমেন্টে জানাবেন। আপনারা যেমন ইনভেস্টর, সেই রকম আমার আশেপাশে কিছু ব্যক্তি আছে, তারাও ইনভেস্টর। এখন সবাই আমরা তাকিয়ে আছি এইরকম ভাবে যে কাঁঠালটা পড়বে আর আমরা খাবো, বিষয়টা এরকম। কিন্তু কাঁঠাল যে কখন পড়বে এটা কেউ আসলে সঠিকভাবে জানে না, যে আসলে কাঁঠাল গাছ থেকে কখন পড়বে। বাট আমরা তেল টেল লাগিয়ে নিয়ে বসে আছি। এখন বিষয় হচ্ছে যে সবার আগে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে আমি অনপ্যাসিভের কোনো কর্মী না, আই এম নট অফিস স্টাফ, কোনো অ্যাফিলিয়েট না, কাউকে আমি কখনো ইনভেস্ট করতে বলিনি। আমি ইউটিউবার হিসেবে শুধু জানি যে সত্য কথা বলা আমার দায়িত্ব। তবুও কেউ কেউ আমাকে বলছে যে তুই টাকা দিবি যদি মালিক না দেয়। বিষয়টা হাস্যকর, ঠিক আছে? তবুও কেউ কেউ ভাই, আমি শুধু ভিডিও বানিয়েছি। আমি আমি আপনাকে কোথাও সাইন আপ করতে বলিনি অনপ্যাসিভের, ইনভেস্টও করতে বলিনি। এটা যখন কোম্পানি লঞ্চ হয় তখন বিভিন্ন ব্যক্তি, পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনার কাছে অফার এসেছে, আপনি জয়েন করেছেন, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওতে তথ্য ভিত্তিক বিষয়টি বিশ্লেষণ করব এবং সবাইকে সতর্ক করব। অনপ্যাসিভ কি, এর ইতিহাস আপনারা আমি সবাই জানি। অনপ্যাসিভ শুরু হয় অ্যাসমুফারে নামে একজন উদ্যোক্তার মাধ্যমে। কোম্পানিটি বলে তারা একাধিক এআই ভিত্তিক সফটওয়্যার দেবে, যেমন ও কানেক্ট, জুমের মতো, ও মেল, জিমেলের বিকল্প, ও ট্রিম, ইউআরএল শর্টেন করা, এরকম। 8 মিনিট পর এদের মূল লোভনীয় পয়েন্ট ছিল আপনি একবার মেম্বার হলেই ইনকাম আসবে, আপনি না করলেও সিস্টেম আপনাকে ইনকাম তৈরি করে দিবে। অনেকে এ আশায় ইনভেস্ট করে, কিছু মানুষ $100-200 নয়, হাজার হাজার ডলার পর্যন্ত ইনভেস্ট করেছে। বর্তমানে কি হচ্ছে, কি নিয়ে বিতর্ক হচ্ছে অনপ্যাসিভে? প্রথম সমস্যা হচ্ছে যে প্রোডাক্ট এখনো পুরোপুরি কাজ করছে না। অনপ্যাসিভের প্রোডাক্ট এখনো পুরোপুরি কাজ করছে না। অনেক ইউজার বলছে ও কানেক্টে ব্যাক অ্যান্ড বাগি, অনেকে লগ ইন করতে পারছে না, মানে বাগ যেটাকে বলা হয়, অনেকে লগ ইন করতে পারছে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে ইনকাম প্রমিস অনুযায়ী এখনো আসছে না। মানুষ মাসের পর মাস অপেক্ষা করছে, কিছু লিডার বলছে একটু সময় দাও, কিন্তু সময় পার হচ্ছে। তৃতীয় সমস্যা, প্রতিষ্ঠাতা অ্যাশ মুফারে অনেকটা অদৃশ্য। এক সময় রেগুলার লাইভে আসতেন, এখন অনেকদিন হলো তাকে দেখা যাচ্ছে না। কেউ কেউ প্রশ্ন তুলেছে তিনি আসলে কোথায়, ঠিক আছে? চতুর্থ সমস্যা, সদস্যদের রিফান্ডের দাবি। চতুর্থ সমস্যা রিফান্ডের দাবি। ট্রাস্ট পাইলট, ইউটিউব কমেন্ট, ফেসবুক গ্রুপে অনেকে রেগে গিয়ে রিফান্ড চাইছে, ঠিক আছে? রিফান্ড চাইছে। কেউ কেউ বলছে অনপ্যাসিভকে তারা এখন স্ক্যাম মনে করছে। পঞ্চম সমস্যা হচ্ছে যে ইউএই, আপনারা অনেকেই জানেন না যে ইউএই মানে কি। আপনারা জানেন যে দুবাই একটা দেশ, কিন্তু দুবাইকে ইন শর্টে ইউএই বলা হয়। এখন আপনাকে যদি বলি যে ইউএই এর পূর্ণ মিনিং কি, আপনি বলতে পারবেন? আমি জানি আপনারা কতজন ইউএই এর পূর্ণ মিনিং জানেন, কমেন্টে জানান। না জানলেও বলেন কমেন্টে, জানলেও বলেন যে হ্যাঁ আমি জানি, ঠিক আছে? ইউএ এর পূর্ণ মানে হচ্ছে দুবাই বোঝায়। যেমন ইউনাইটেড কিংডম মানে লন্ডনকে আমরা সংক্ষিপ্তভাবে ইউকে বলি। এখন ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউ দিয়ে ইউনাইটেড, কে দিয়ে কিংডম, ঠিক ইউএই এর মানে আছে একটা, ইউ দিয়ে কিন্তু ইউনাইটেড, এ আর ই দিয়ে। আপনারা কমেন্টে জানাবেন যে লাস্টের দুই ওয়ার্ডের প্রথম মানে কি শব্দ তৈরি হয়,
ঠিক আছে। তো পঞ্চম সমস্যা হচ্ছে দুবাইতে এক সময় এদের অফিস ছিল কিন্তু পরে সেটি সাসপেন্ড হয়। যদিও কোম্পানি বলছে তারা এখনো চলছে, কিন্তু রেগুলেটরি দিক থেকে এটা লাল সংকেত বা রেড ফ্ল্যাগ করা হয়েছে। সামনে কি হতে পারে এ বিষয়টা যদি বলি, বা আমার পর্যবেক্ষণটা আসলে কি, আমি বলছি না যে অন প্যাসিভ আজই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে প্রতিটা ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকে, প্রতিটা ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকে। আসলে ইন বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্টটা আসলে বাংলাদেশের তো সরকার কেউ দেখে না। আমরা কি কখনো এটা জানার চেষ্টা করেছি যে অন প্যাসিভটা বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভাল নিয়ে সার্টিফিকেট নিয়ে রান করছে? হ্যাঁ, যদি দেশের সরকার বলতো এই আমি অন প্যাসিভের টাকা কিছু হলে আমি দেখে নেব, আপনারা লাগান, যদি যেদিন এই ধরনের আমরা সরকার পাবো সেই দিন হলো হ্যাঁ আমরা সরকারি দেশে বসবাস করি। কিন্তু এই দেশকে তো যে যেমন ভাবে অ্যাপ লঞ্চ করছে, টাকা ঢুকাচ্ছে, মেরে পালাচ্ছে। এরকম উদাহরণ হচ্ছে ইভ্যালি, এরকম উদাহরণ হচ্ছে ইমুভি প্ল্যান, এরকম উদাহরণ হচ্ছে এমটিএফই। সো সামনের দিকে আগাই। আহ যদি কোনো কোম্পানি বলে আপনি কিছু করবেন না, শুধু বসে ইনকাম পাবেন, তাহলে সেটা শুনে আপনাকে সতর্কতা হওয়া উচিত যে ইটস একটা গ্যাপ তৈরি করছে, বা একটা মাছকে ধরার জন্য যেরকম আমরা ফেলি এরকম, ওই কি বলে ওটাকে, সুগন্ধ ছড়ায় পানিতে, যেটা আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, ওয়ান প্যাসিভের পণ্যে যাদের ভরসা তারা অবশ্যই ট্রায়াল করে দেখুন, কিন্তু যারা শুধু প্যাসিভ ইনকাম ভাবছেন তারা হয়তো হতাশা হবেন। ঠিক আছে, এমনও হতে পারে কোম্পানি নিজেকে নতুন ভাবে গুছিয়ে আবার কিছু দিবে, কিন্তু সেটাও শুধু আশা। আমার দায় কোথায়? কোথাও নাই, কোথাও নয়। যারা বলে যে তুই বলেছিলি ভাই, আমার ভিডিওতে সব সময় বলি আমি কোনো ইনভেস্টে অ্যাডভাইস দিচ্ছি না, আমি কারো টাকা নিইনি, আমি কারো পেছনে লাগিনি, আমি শুধু তথ্য শেয়ার করি যেন সবাই চোখ খোলে। আমার বক্তব্য সব সময় স্পষ্ট থাকে। ভালো হলে বলি ভালো, খারাপ হলে বলি খারাপ। মানে অনপ্যাসিভের আপডেটে যখন গুড নিউজ থাকে আমি গুড নিউজ দেই, অনপ্যাসিভের আপডেটে যদি ব্যাড নিউজ থাকে আমি ব্যাড নিউজ দিই। এই হচ্ছে বিষয়। কেউ যদি নিজের ইচ্ছায় কোথাও টাকা দেয় সেটার জন্য আমাকে দোষ দেওয়া ন্যায়সঙ্গত হতে পারে না। শেষ কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি এখনো অনপ্যাসিভে আছেন তাহলে নিজে যাচাই করে দেখুন প্রোডাক্ট কাজ করে কিনা, ইনকাম আছে কিনা। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনাদের গ্রুপে মিটিং হয় তখন কিন্তু কেউ প্রোডাক্ট রিলেটেড ইঞ্চি বাই ইঞ্চি কিভাবে অ্যাফিলিয়েট লিংক সেন্ড করবেন বা প্র্যাকটিক্যালি যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে ক্লাসের মাধ্যমে যে দেখা, এটা কিন্তু ঘটে না। মিটিং এর মাধ্যমে বিষয়টা শেষ করে দেওয়া হয়, এটা করা যাবে না। একটা আপনি একদিন দেখাবেন যে ইউআরএল শর্টান, যে আমাদের একটা প্রোডাক্ট আছে লিংক শর্টানার করে, ওটা কিভাবে আসলে শর্টানার করে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াবে, এই জিনিসটা একদিন দেখান। একদিন কিভাবে অ্যাফিলিয়েট লিংক সেন্ড করবেন এটা ভিডিও রেকর্ড করে সবার জন্য মুক্ত করে দেন, সবাই একসাথে দেখেন। এটা হলো লার্নিং পয়েন্ট। তো এখন বিষয় হচ্ছে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, সব সময় তথ্য যাচাই করুন। সোশ্যাল মিডিয়াতে যারা শুধু লোভ দেখায় তাদের থেকে দূরে থাকুন। আপনি খেয়াল করবেন যে অনেকে এরকম ভিডিও ছাড়ে, ওয়াও আসছে অনেক টাকা, আপনারা রেডি হয়ে থাকেন। আমার একটা মামি আছে, মামিকে বলেছে 2-3টা বস্তা খালি রেডি করে রাখো, টাকা এমন ভাবে আসবে যে বস্তাতে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তা আমি বস্তা 2-3টা রেডি করেছি। ওই একটা গল্প না বললে না, একদিন এক নানা নাতিকে মেমোরি চিপ কিনতে দিচ্ছে, যে তুই তো মার্কেটে যাচ্ছিস, তো চিপ কিনে আনিস তো আমার জন্য একটা। কইছে আচ্ছা নানা, কিনে আনবো। তো বলছে বস্তা টস্তা নিয়ে যা, চিপ কিনে আনবি তো বস্তাতে ভরতে হবে না। এখন নানা তো জানেই না যে আসলে চিপটা কত বড় হয়। ঠিক আছে, নানা মনে করছে 2-3টা বস্তা লাগবে, কিন্তু 2-3টা তো বস্তাতে 3 লাখ মেমোরি চিপ আনবে, বরঞ্চ 3 কোটিও 3 লাখ, আহ হ্যাঁ এরকমই হতে পারে। একটা যদি এত বড় চটের বস্তা হয় তো এত তো মিনিমাম 1 কোটি চিপ এটে যাবে 3টা বস্তাতে। এখন নানা এই বিষয়টা জানে না, তো অনপ্যাসিভের সাবজেক্টটা কিছুটা এরকম হয়েছে, মানে টাকা নাই, বস্তা রেডি আছে।
আমি চেষ্টা করি সত্য কথা বলতে। আমি চেষ্টা করি সত্য কথা বলতে, কারো ভয় না পেয়ে। যদি এমন সত্য ভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রিপশন করবেন। আর মনে রাখবেন, আপনার টাকা, আপনার সিদ্ধান্ত, দায়িত্ব কিন্তু আপনার। এখানে যে বিষয়টা আসবে, আহ, আমার কথা অবশ্যই শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমার কথাগুলো শেষ হয়ে গেছে। আমার যেটা আমার যেটা কিছু মন্তব্য আছে বা বলার বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা আমার কথা না, আপনার কিছু মানুষ যারা পর্যবেক্ষণ করে বিষয়গুলো, যারা অভিজ্ঞ, তারা বলেছে যে টাকা মানুষের হাতে দিয়ে বিজনেস করব কেন? টাকা আপনার নিজের জমিতে কাজে লাগান, যেমন মাশরুম চাষ করেন, ঠিক আছে? বাট আমি বলবো যে এখন কিন্তু রিল্যাক্সেবল বহু ইনকাম আছে। এরকম একটা ইনকাম আপনারা অবশ্যই পরিচিত আছেন, যেমন ইউটিউবে কিছু ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, যে ভিডিওটাতে লেখা থাকে যে বাইন্যান্সে বট কিভাবে কাজ করে, এখান থেকে কিভাবে ইনকাম করা যায়। এখানে কিন্তু অতিরিক্ত টাকা লাগে না। বাইন্যান্সে বট কিভাবে কাজ করে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে ক্রিপ্টো মাইনিংটা কিভাবে করা যায় এ বিষয়ে আপনারা জানিয়েন। ক্রিপ্টোকারেন্সি মাইনিং কিভাবে করতে হয়, কারণ এর চেয়ে রিল্যাক্সেবল ইনকাম নাই, ঠিক আছে? আর অনপ্যাসিভে কি ঘটতে পারে এটা বলা যাবে না, ঠিক আছে? এখন আপডেটে যদি বলে যে হ্যাঁ, আমরা যেমন জুন, জুলাই, আগস্ট, জুলাই মাস শেষের পথে, আগস্টে কিছু হওয়ার সম্ভাবনা ছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম। যদি হয়তো হলো, কিন্তু আমার দেখা মতে বিষয়টা এরকম যে মানুষের টাকা নিতে পারছে কিন্তু কেউ দিতে পারছে না। এ পর্যন্ত আহ পিছনে যে 4টা বছর গেছে, 19, 20, 21, 22, 23, সবাই টাকা নিতে পেরেছে কিন্তু কেউ দিতে পারছে না। বিষয়টা হচ্ছে যে যারা টাকা নিচ্ছে তারা বড় বড় লেকচার ঠিকই দিচ্ছে, অ্যাপল কোম্পানি কিভাবে গঠিত হয়েছে, গুগল কোম্পানি কিভাবে গঠিত হয়েছে। আরে বাবা, গুগল কোম্পানি যখন গঠিত হয় তখন গুগলের সিইও কার ব্যবহার করেনি, রিস্কা ব্যবহার করে বিজনেস করেছে। কিন্তু আমাদের এই সব বিজনেসে যখন আহ আমরা যাকে কোম্পানি হেড মনে করি, সে কার ভাড়া করে মানুষের টাকা দিয়ে কারে চড়ে বেরিয়ে বিজনেস করছে, তাহলে তো বিজনেস ডেভেলপ হবে না। আপনি যদি কার ইউজ করেন শুরুতে একটা বিজনেসের, তাহলে কি আপনি বিজনেস টিকাতে পারবেন? আপনাকে মনে রাখতে হবে যে যাদের টাকা আপনি নিচ্ছেন ব্যবসা করার জন্য, এটা একটা আমানত, এটা আপনাকে ব্যাক দিতে হবে। তার মানে আপনাকে রিস্কা ইউজ করতে হবে, অটো ইউজ করতে হবে, আনটিল সাকসেস। আনটিল সাকসেস, সাকসেস পর্যন্ত যতক্ষণ আপনি পৌঁছে না যান, ততক্ষণ আপনাকে এই প্রয়োজনে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু আমাদের আশেপাশে যেসব ব্যক্তিগুলো ক্রিপ্টোকারেন্সি হোক, অনলাইন হোক, ইনভেস্ট করায়, এরা মানে একটু আসলেই শুরু হয়ে গেল। না, আমার যেরকম আর্নিং হয়েছে 19-20 একটা প্রিন্ট অন ডিমান্ড সাইট থেকে, আমি ইচ্ছা করলে মোটরসাইকেল কিনতে পারতাম, কিন্তু না। মোটরসাইকেল আপনি কখন কিনবেন? যখন আপনার ইনকাম অনলাইন থেকে মান্থলি 3 থেকে 4 লাখে যাবে, তখন আপনি একটা 50,000-এর মোটরসাইকেল কিনবেন। মানে টাকার 1/3 মানে টাকাকে 4 ভাগ করার পর যে 1 ভাগ টিকবে, ওই এক ভাগের পরিমাণ যদি 1.5 লাখ হয়, দেন আপনি মোটরসাইকেল ইউজার হতে পারবেন। মাইন্ডটা এরকম হতে হবে। আর সিওর মাইন্ডটা আরো ছোট। সর্বোপরি বিষয় হচ্ছে যে আমরা মানুষের টাকাকে কখনো আমানত হিসেবে নিতেই পারিনি, যার জন্য এই অবস্থাটা। এখন আপনি অনপ্যাসিভের নামে বললেন, একজন ব্যক্তিকে অনপ্যাসিভের অফার দিলেন যে ভাই এখানে ইনভেস্ট করো, ভবিষ্যতে লাভ আছে। এখন আপনাকে ওই মুহূর্তে ভাবতে হবে যে যদি টাকাটা মেরে দেয়, তাহলে লোকটা তো আর অনপ্যাসিভকে ধরবে না, আমি যেহেতু অফার দিয়েছি আমাকেই ধরবে। আমি জাস্ট রেফারেন্স। কিন্তু ব্যক্তিটি কি অনপ্যাসিভকে চিনে? না। হ্যাঁ, অনপ্যাসিভকে চিনে, আপনি অ্যাপে লগ ইন করে দিয়েছেন, এতটুকু চিনে। বাট অ্যাট লাস্ট ও তো আপনাকেই বলবে, ভাই আপনার মাধ্যমেই তো গেছিলাম, এখন আপনি যেটা করবেন করেন, কিন্তু আমার টাকা লাগবে। এখানে আমিও শিখি, আপনিও শিখেন। বিষয়টা হচ্ছে যে যে পরিমাণ টাকা একটা ব্যক্তিকে আমরা ইনভেস্ট করাবো, ওই পরিমাণ টাকা যেন আমার হাতে রিজার্ভ থাকে, দেন আমি এটা করাবো। তো এগুলো ছিল আমার ব্যক্তিগত মতামত।
অন প্যাসিভের বিষয়ে যেটা বলার সেটা বলে দিলাম। আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউব, সোশ্যাল মিডিয়া ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোয়ারা, সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম মিটিং করবেন করেন, কিন্তু কারো ভিডিও স্ক্রিপ্ট দেখার পরে তাকে দোষারোপ করা যাবে না। আপনি দেখছেন, আপনার তথ্য সব দিক থেকে নিচ্ছেন, নিয়ে আপনি ডিসিশন নেন, আপনি আলোচনা পর্যালোচনা সেটা আপনার ভিতরে রাখেন, আউটপুট করার দরকার নাই। তো আউটপুট করে কি কোনো লাভ আছে? একটা নৌকা মনে করেন হেলে দুলে যাচ্ছে, আপনি নৌকার উপর বসে আছেন, ঘাট এখন যতক্ষণ আসে আসে। এখন যদি দেখেন, আপনারা একটা সিনেমা দেখবেন লাইফ অফ পায়, একটা মানুষ কষ্টের মাঝেও কিভাবে যে বেঁচে থাকে, এই বিষয়টা যদি বুঝতে পারেন, মানে আপনার নৌকা মাঝ সমুদ্রে আছে, এখন কিভাবে বেঁচে থাকবেন, এই বাঁচার এই পুরো স্ক্রিপ্টটা লাইফ অফ পাই সিনেমাতে পুরোভাবে বুঝাই দিয়েছে। ছোট্ট একটা নৌকা, ছোট্ট একটা 16 বছর বা 22 বছরের একটা বালক আছে, তাতে আবার একটা বাঘও আছে। বাঘটা মাঝে মাঝে ছেলের উপর হামলা করছে, ছেলেটা আবার মাছের উপর হামলা করছে, মানে একটা দুজনেই বেঁচে থাকতে চায়। ঠিক আছে? তো মনে করেন অনপ্যাসিভের সাথে থাকা মানে আপনি একটা সমুদ্রের মাঝখানে আছেন, আর কিপিং ট্রাই। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যদি কোনো আপডেটে গুড নিউজ আছে। তবে এখন থেকে আপনাদের মন মাইন্ড দেখে মনে হচ্ছে যে আমাকে অনলি গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে হবে, ব্যাড নিউজ না। ব্যাড নিউজ শেয়ার করলে আপনাদের মন ভেঙে যায়, কিন্তু আমরা যখন সমাজে চলি তখন আমাদের গুড ব্যাড দুটাকে সাথে নিয়েই চলতে হয়। থ্যাংক ইউ সো মাচ।